আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন একটা ডিজাইন নিয়ে। আজকে আমি দেখাবো প্যান কাটিং সালোয়ার কিভাবে সেলাই করবেন। একদম সহজ নিয়মে আমি এই প্যান কাটিং সালোয়ারটা সেলাই করব। এখানে আমি কাপড় নিয়েছি 2 গজ 4 গিরা পরিমাণ। কাপড়টাকে প্রথমে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিলাম। এখন 2 ভাঁজ থেকে 4 ভাঁজ করে নিচ্ছি। এই যে দেখেন, আমি এখানে 2 ভাঁজ থেকে 4 ভাঁজ করে নিচ্ছি। প্যান্টের লম্বা হবে 38 ইঞ্চি। আমি এখানে 3 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে 41 ইঞ্চি নেব। প্যান্টের পায়ের মুখ নিলাম আমি এখানে 7 ইঞ্চি। হাইটা নিচ্ছি আমি 17 ইঞ্চি। এখন আমি 2 ইঞ্চি কমিয়ে হাইটার দাগ দিয়ে দিব শেপ করে। মানে চড়ার দিক থেকে 2 ইঞ্চি কমিয়ে হাইটা এরকম রাউন্ড করে দাগ দিতে হবে। এখন আমি হাই থেকে পায়ের মুখ পর্যন্ত দাগ দিয়ে দিলাম। এখন আমি দাগ বরাবর করে কাপড়টাকে কেটে নিচ্ছি। এভাবে কাটলে কিন্তু পট্টি দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, সেজন্য একদম সহজ নিয়মে এভাবে কলি দেওয়া সালোয়ার গুলো এভাবে কাটলে একদম সহজভাবে সেলাই করতে পারবেন। এখন আমি প্যান্ট পায়জামার পায়ের পট্টির জন্য আমি 4 ভাঁজের কাপড় নিচ্ছি। চড়া নিচ্ছি আমি এখানে 4 ইঞ্চি, আর 5টা নিব আমি প্যান্ট অনুযায়ী। 4 ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে দিলাম। পায়ের মুখ যেহেতু 7 ইঞ্চি নিলাম, আমি এখানেও কিন্তু 7 দুগুণে 14 ইঞ্চি নিলাম। এখন চলে আসলাম সেলাইয়ে। প্রথমে আমি হাইটা সেলাই করে নিলাম, হাইয়ের অংশটা সেলাই করে নিলাম। শেপ করে যেরকম করে কাটলাম ওরকম করে সেলাইটা করে নিলাম। এখন পায়ের মুখটা আমি পট্টিটা লাগিয়ে নিব। বাঁ দিকে কিন্তু এই পট্টিটা লাগিয়ে নিতে হবে। এখন পট্টিটাকে উল্টিয়ে আমি চাপ সেলাই দিয়ে দিব। দুইটা পায়ের মুখটাই কিন্তু সেম ভাবে আমি সেলাই করব। এখানে কিন্তু আমি একটা পায়ের মুখ দেখাচ্ছি আপনাদেরকে। এটা কিন্তু সাইড দিয়ে সেলাই হবে না, সেজন্য এটাই প্যান্ট কাটিং পায়জামার স্টাইলে এই প্যান্টটা সেলাই করতেছি। এখানে আমি 1/2 ইঞ্চি বোর্ডে সেলাইটা করে নিব। এই যে দেখেন, 1/2 ইঞ্চি বোর্ডে কাপড়টাকে উল্টিয়ে নিয়ে ভাঁজ করে, মানে উল্টো সাইডে দিয়ে তারপরে সেলাইটা করে নিব। এই যে দেখেন, আমি এখন সাইড দিয়ে সেলাইটা করে নিচ্ছি। দুইটা পায়ের মুখটাই কিন্তু সেম ভাবে আমি সেলাই করে নিব। এই যে দেখেন, এখন আমি বাড়তি কাপড়গুলা কেটে ফেলে দিব। দুইটা সাইডে সেম ভাবে কাপড়টা কেটে ফেলে দিলাম। এই যে দেখেন, আমি দুইটা পা সেম ভাবে আমি সেলাই করে নিলাম। এখন আমি পায়ের মুখটা সেলাই করে নিব। এখানে 6 ইঞ্চির মধ্যে সেলাইটা করব। বাঁ দিকটা ভিতরের দিকে রেখে কিন্তু ভাঁজটা করে সেলাইটা করে নিতে হবে। এখানে 1 ইঞ্চির মধ্যে সেলাইটা করে নিচ্ছি। আমি কিন্তু পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি না। যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপু আমাদেরকে এই প্যান্টটা রিপ্লাই দেন, তাহলে আমি অবশ্যই আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি অপর পায়ের মধ্যে সেম ভাবে 6 ইঞ্চির মধ্যে সেলাইটা করে নিচ্ছি। এখানে আমি 2টা সেলাই দিয়ে দিচ্ছি। 2টা সেলাই দিলে একদম পারফেক্টলি সেলাই হয়। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান মতামত যদি আমাদেরকে না জানান, আমি বুঝতে পারবো না আপনাদের কোন ভিডিওটা ভালো লেগেছে, কোনটা মন মতো হয় নাই, অবশ্যই আমাকে জানাতে হবে। এখন আমি রাবারের জন্য সাইড দিয়ে 1/2 ইঞ্চিতে সেলাই করে নিব। কোমরের সাইডটা 1/2 ইঞ্চি করে সেলাইটা করে নিব। পুরো রাউন্ডটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি 1/2 ইঞ্চির মধ্যে সেলাইটা করে নিব। এই প্যান্টটা কিন্তু 15 মিনিটের মধ্যে ইজিলি ভাবে সেলাইটা করতে পারবেন। এখন আমি রাবারটা নিচ্ছি এখানে 11.5 দুগুণে 23 ইঞ্চি করে আমি রাবার নিচ্ছি।
এই যে দেখেন 11.5 দুগুণে 23 ইঞ্চি আমি রাবার নিলাম। এখন রাবারের মুখটা সেলাই করে জয়েন করে নিব। এখানে ব্যাক স্টিচ দিয়ে দিয়ে সেলাইটা করলাম। এখন আমি প্যান্টের মধ্যে এরকম করে ঢুকিয়ে দিয়ে প্যান্টের কাপড়টা উল্টো সাইডে এরকম করে বটে দিব। বটে দিয়ে সাইড দিয়ে সেলাইটা করে নিব। এই সেলাইটা কিন্তু সাইড দিয়ে করতে হবে, রাবারের উপরে সেলাইটা কিন্তু পরে দিব আমি, সেজন্য এই সেলাইটা সাইড দিয়ে করতে হবে। এখন আমি পিছনের কাপড়টা টেনে ধরে রাবারটা আমার সামনের দিকে টেনে নিচ্ছি। এই যে দেখেন এইভাবে করে টেনে টেনে সেলাইটা করতে হবে, না হলে কিন্তু লাস্টে এসে কাপড়টা অনেকটা জমাট বেঁধে যায়। সেজন্য আমি পিছনের অংশটা এরকম করে টেনে ধরে রাবারটাকে আমার সামনের দিকে টেনে নিচ্ছি। তাহলে লাস্ট পর্যায়ে এসে কিন্তু একদম ফিনিশিংটা অনেক সুন্দর হয়, একটু কাপড়ও জমাট বাঁধে না, একদম সুন্দর করে হয়ে যাচ্ছে। এই যে দেখেন পুরো প্যান্টটা কিন্তু সেম ভাবে এরকম করে সেলাইটা করে নিতে হবে। অনেকে কিন্তু রাবারটা সেলাই করার সময় বলেন যে আপু অনেক ঝামেলা লাগে, সেজন্য এরকম করে সেলাই করলে একদম ঝামেলা বাঁধবে না। এখন আমি রাবারটাকে টেনে অ্যাকুরেট করে নিলাম প্যান্টের সাথে। এখন আমি রাবারের উপরে সেলাইটা করে নিব। এই যে দেখেন প্যান্ট এবং রাবারটা অ্যাকুরেট করে টেনে টেনে সেলাইটা করে নিতে হবে। এখানে আমি একটা সাইডে একটা সেলাই দিচ্ছি, 1/2 ইঞ্চি পর আরেকটা সেলাই দিব। অনেকে একটা সেলাইও দিতে পারেন, দুইটা সেলাই দিলে কাপড় এবং রাবারটা একদম সুন্দর করে বসে থাকে। এই যে দেখেন আমি একদম কম সময়ে কিন্তু এই প্যান্টটা তৈরি করে ফেলছি। আপনারাও চাইলে অবশ্যই এই প্যান্টটা একদম কম সময়ের মধ্যে সেলাই করতে পারবেন। এই যে দেখেন আমার পুরো প্যান্টটা রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।